আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আমাদের 11তম লেকচার শুরু করতে যাব। তো আমরা ওইদিন দেখেছিলাম যে আমরা একটা ভার্চুয়াল মেশিন তৈরি করেছি এজুরের পোর্টাল থেকে, এবং ভার্চুয়াল মেশিনটাকে আমরা শাটডাউন বা স্টপ করে রেখেছিলাম, স্টপ বা ডিওলোকেট করে রেখেছিলাম। তো আজকে যেটা আমরা করেছি সেটা হচ্ছে আমরা এটাকে জাস্ট শুধু পোর্টালে ঢুকেছি, ভার্চুয়াল মেশিনে গেলাম, ভার্চুয়াল মেশিনে গিয়ে আমি এই ভিএমটাতে ঢুকে এই ভিএমটাতে এখান থেকে আমি স্টার্ট দিয়ে দিয়েছি। ভিএমটা স্টার্ট হয়ে গিয়েছে, ভিএমটা অন হয়ে গিয়েছে। এখন ভিএমটাতে যদি আমি রিমোট ডেস্কটপ করতে চাই তাহলে কানেক্ট থেকে এখানে কানেক্টে গিয়ে এখান থেকে হচ্ছে আমি পাবলিক আইপি অ্যাড্রেস কপি করে নিয়ে আমি আরডিবি করতে পারি, আমি ডাউনলোড আরডিবি ফাইল করতে পারি, আমি যে কোনো ভাবে হোক আমি আরডিবি করে আমি এই মেশিনটাতে ভার্চুয়াল মেশিনটাতে আমি লগ ইন করবো। টাস্ক দিয়ে দিলাম, লগ ইন করলাম। আমরা থিওরিটিক্যাল ক্লাসের মধ্যে আমরা দুইটা জিনিস বলেছিলাম যে আমাদের যে টেম্পোরারি ডিস্ক আছে সেই টেম্পোরারি ডিস্কটা আপনার কি বলে এটাকে, আমি ডোন্ট শো এগেইন দিয়ে দিলাম, একটা মেসেজ আসে। তো টেম্পোরারি যে ডিস্ক আছে সেই ডিস্কের মধ্যে, স্টোরেজের মধ্যে আপনি যদি কিছু রাখেন তাহলে আপনার ফাইল যদি আপনি স্টপ বা ডিওলোকেট করেন তাহলে ফাইলটা মুছে যাবে, রিস্টার্ট করলে থাকবে। সেই জিনিসগুলোই আমরা এখন একটু দেখব যে আসলে সত্যিকার অর্থে কি হচ্ছে, যেটা বললাম প্র্যাকটিক্যালি সেটা কি ঠিক আছে কিনা। তো এখন আমি একটু যাই ডিসপিসিতে বা ফোল্ডারের মধ্যে, আমি ডিসপিসির মধ্যে যাই। এখানে গেলে টেম্পোরারি স্টোরেজ দেখাচ্ছে। তো টেম্পোরারি স্টোরেজের মধ্যে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখানে বাই ডিফল্ট আপনার কিছু ফাইল আছে, দুটা, একটা ফোল্ডার আছে, একটা ফাইল আছে। এখানে আপনার ডাটা লস ওয়ার্নিং রিডমি নামে একটা ফাইল আছে। তো এখানে দেওয়াই আছে যে এনি ডাটা স্টোরড অন দিস ডিভাইস ইজ সাবজেক্ট টু লস অ্যান্ড দেয়ার ইজ নো ওয়ে টু রিকভার ইট। কোনো প্রকার কোনো ওয়ে নাই এটা রিকভার করার জন্য। প্লিজ ডু নট ইউজ দিস ডিস্ক ফর স্টোরিং এনি পার্সোনাল অর অ্যাপ্লিকেশন ডাটা। ঠিক আছে, তাহলে এটা আমি এখানে ক্লোজ করলাম। এখন আমি টেম্পোরারি স্টোরেজের মধ্যে আমি একটা ফাইল বা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, টেক্সট ফাইলে একটা ক্রিয়েট করলাম, টেক্সট ফাইল। এখন এটার ভিতরে গিয়ে আমি লিখলাম টেস্ট ডাটা, লিখে এটা আমি সেভ করলাম। সেভ করে আমি এটাকে ক্লোজ করলাম ফাইলটাকে। এখন আমি এই উইন্ডোটাকেও ক্লোজ করলাম, ক্লোজ করে আমি এই আরডিবি ভার্চুয়াল মেশিনটাকে আমি রিস্টার্ট দিব। আমি এখান থেকে রিস্টার্ট দিলাম, আমি একটা টেস্ট ফাইল নামে এখানে প্ল্যান দিয়ে দিলাম, আদার প্ল্যান দিয়ে আমি কন্টিনিউ দিলাম, আমি রিস্টার্ট দিলাম। এখন ভার্চুয়াল মেশিনটা রিস্টার্ট হবে। দেখেন এখানে রিস্টার্ট হতে গিয়ে এই ওভারভিউতে আমরা যাই। ওভারভিউতে এখানে এখন দেখাচ্ছে হচ্ছে রানিং। আমি রিফ্রেশ দিই, আমি সিএমডি দিয়ে আমি এখানে পিং দিয়ে রাখি, দেখি এখন পিং লস হচ্ছে, তার মানে হচ্ছে পিসিটা রিস্টার্ট হচ্ছে, ভার্চুয়াল মেশিনটা রিস্টার্ট হচ্ছে। তো এটা পিংটা পেলে আমরা ভার্চুয়াল মেশিনটাতে আবার রিমোট ডেস্কটপ করব। এটা অন হোক, আমি একটু পজ। এটা আবার ফায়ারওয়াল ওপেন থাকার কারণে আমি পিং পাচ্ছি না, এরকম হতে পারে। তো আমি এটাকে মিনিমাইজ করলাম, মিনিমাইজ করে এখন আমি আবার কানেক্টে দিই। আমি এখান থেকে রিমোট ডেস্কটপ করতে পারি। পাসওয়ার্ডটা ভুল হয়েছে, রিমেম্বার মি দিয়ে দিলাম। তো রিস্টার্টের পরে এখন আমরা আবার ওই ফোল্ডারটাতে যাই, ডিসপিসিতে গেলাম, স্টোরেজে গেলাম, টেম্পোরারি স্টোরেজে টেস্ট ফাইল, এখানে আমার এই ফাইলটা রয়ে গিয়েছে।
তাহলে আমি এখন শাটডাউন করি, এটা আমি ক্লোজ করে দিলাম, আমি এখান থেকে শাটডাউন দিলাম, শাটডাউন দেন প্ল্যান নাম দিয়ে শাটডাউন দিলাম, এবং পিসিটা শাটডাউন হচ্ছে। আমার এখানে কিন্তু স্টেট চেঞ্জ হয়ে যাবে, এখানে যখন শাটডাউন হবে তখন দেখবেন কি লেখা আসে। তো এটা শাটডাউন হতে থাকুক, আমি একটু পজ দিই। দেখেন এটা শাটডাউন হয়েছে, শাটডাউন হওয়ার পর এখানে স্ট্যাটাসে কি লেখা, স্টপ। এটা মনে রাখবেন, এখানে লেখা শুধু স্টপ, অনলি স্টপ লেখা, আমরা শাটডাউন দিয়েছি। এখন আমি পিসিটাকে স্টার্ট দিয়ে অন করি, এখানে দেখেন ভার্চুয়াল মেশিন স্টার্টিং, ভার্চুয়াল মেশিন এখানে আপনার নোটিফিকেশনে দেখাচ্ছে। তো এটা আপনার অন হলে রানিং দেখাচ্ছে স্ট্যাটাস। তো এখানে স্টার্টেড ভার্চুয়াল মেশিন, আমরা এখন আবার কানেক্ট দিই, কানেক্ট দিয়ে এখান থেকে ধরেন আইপি অ্যাড্রেসটা কপি করে নিলাম, এখানে আবার রিমোট ডেস্কটপে গেলাম, চলে আসছে আইপি, তো আমি এটাতে কানেক্ট দিলাম, এটা কানেক্ট হচ্ছে। ভার্চুয়াল মেশিনের এই আরেকটা ভালো একটা সুবিধা যে ভার্চুয়াল মেশিন আপনার দ্রুত অন হয়। তো এখন আমি আবার সেই টেম্পোরারি স্টোরেজের মধ্যে যাই, টেম্পোরারি স্টোরেজের মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখতে পাচ্ছি টেক্সট ফাইলটা রয়ে গিয়েছে এবং এটার ভিতরে যে লেখাটা ছিল সেটা রয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আমি রিস্টার্ট দিয়ে দেখলাম ফাইল নষ্ট হয় না, শাটডাউন দিয়ে দেখলাম সেটাও নষ্ট হয় না। এখন আমি এখান থেকে এগুলো ক্লোজ করে দিই, এগুলো ক্লোজ করছি, এখান থেকে আমি রিমোট ডেস্কটপ ডিসকানেক্ট করছি, ডিসকানেক্ট করে দিলাম রিমোট ডেস্কটপ। এখন আমি ওভারভিউতে যাই, ওভারভিউতে যে এখান থেকে একটা স্টপ অপশন আছে, আমি এই স্টপটা এইখান থেকে আমি স্টপ করবো, আমি রিস্টার্টও দিলাম না, আমি শাটডাউনও দিলাম না, আমি জাস্ট শুধু স্টপ করলাম। এখানে দেখেন ডিউ অ্যালোকেশন অপারেশনস ইউজুয়ালি কমপ্লিট উইদিন 1 to 2 minutes বাট may take up to 90 minutes in some cases. You can leave the page and track the progress via notification. ক্লিয়ার? এটা 1-2 মিনিটের মধ্যে হয়ে যায় স্টপ, কিন্তু মাঝে মধ্যে এটা 90 মিনিট পর্যন্ত সময় নিতে পারে। তো আমরা ইয়েস দিলাম, ইয়েস দিয়ে এটা এখন স্টপের পর্যায়ে চলে গেল, স্টপিং ভার্চুয়াল মেশিন, স্টপিং ভার্চুয়াল মেশিন VM1 এই নোটিফিকেশন আসছে। আমরা এখন পজ দিয়ে দিলাম, এখানে দেখেন স্ট্যাটাসটা দেখবেন তখন ছিল হচ্ছে স্টপ। তো আমরা এটা স্টপ হোক, তারপর আমরা দেখছি কি আসে। আমি এখন পজ দিয়ে দিলাম, এখন দেখেন এটা এখানে দেখাচ্ছে হচ্ছে ফিউ সেকেন্ডস, মানে ফিউ সেকেন্ডস আগে এটা শেষ হয়েছে, এটা 1 মিনিটের মধ্যে এটা স্টপ হয়ে গিয়েছে। এখন আমরা দেখি নোটিফিকেশনের মধ্যে স্টপ, এইখানে দেখেন স্ট্যাটাসের মধ্যে কি দেখাচ্ছে, স্টপ ব্রেকেটে ডিওলোকেটেড, এই ব্র্যাকেটের ভিতরে যে ডিওলোকেটেড দেখাচ্ছে, এটাই হচ্ছে পার্থক্যটা। আপনি শাটডাউন দিলে শুধু স্টপ লেখা আসবে, ভিতর থেকে আপনি নর্মালি শাটডাউন দিলে, আর যদি আপনি পোর্টাল থেকে স্টপ করেন সেটা লেখা আসবে ডিওলোকেটেড। এখন এই যে আপনি ডিওলোকেট করে রাখলেন, এখন আপনার আর কোনো বিল আসবে না। আপনি যদি পে অ্যাজ ইউ গো সাবস্ক্রিপশন ইউজ করেন তাহলে আপনার আর কোনো বিল আসবে না, কিন্তু আপনি যদি নর্মালি শাটডাউন করে রাখতেন তাহলে আপনার জন্য পে অ্যাজ ইউ গোতে বিল আসবে ভার্চুয়াল মেশিনের জন্য। কিন্তু আপনি স্টপ ডিওলোকেট করে রাখলে, এখান থেকে পোর্টাল থেকে স্টপ করলে এটা আর বিল আসবে না। এখন তাহলে আমরা যে জিনিসটা দেখছিলাম আমরা সেখানে যাই, আমরা এটা নর্মালি পোর্টাল থেকে আবার আমরা স্টার্ট দিলাম, অন করি, দেখে এটা স্টার্ট হওয়ার পরে তারপর স্টার্ট হয়ে যাবে, স্টার্ট হতে বেশি সময় নেয় না। এখানে দেখেন স্ট্যাটাস আপডেটিং লেখা আসছে, তো কিছুক্ষণের মধ্যে এটা আপনার স্টার্ট হয়ে যাবে। এখানে দেখাবে, আমরা রিফ্রেশ দিলাম, স্টার্টিং, এটা হচ্ছে স্টার্ট হচ্ছে, রানিং মানে স্টার্ট হয়ে গিয়েছে। দেখেন আমি একটু রিফ্রেশ দেওয়াতেই চলে আসলো, রানিং চলে আসলো, স্টার্টেড ভার্চুয়াল মেশিন। আচ্ছা, তো এখন ভার্চুয়াল মেশিন অ্যাক্সেস করার জন্য আমি রিমোট ডেস্কটপে যাই, ক্লিক করলাম কানেক্টের জন্য, কানেক্ট হচ্ছে, চলে আসবে, চলে আসলে সেশনটা চলে আসলে রিমোট ডেস্কটপের, তখন আমরা আবার ওই ফোল্ডারের ভিতরে যাব। এখন এখন ফোল্ডারের ভিতরে গিয়ে আমরা দেখবো যে ফোল্ডারের ভিতরে আসলে কন্ডিশনটা কি, আবার নতুন করে আমরা রিস্টার্ট যখন দিয়েছিলাম তখন ফাইল রয়ে গিয়েছিল টেম্পোরারি স্টোরেজে, আবার আমরা যখন শাটডাউন দিয়েছিলাম পিসি থেকে নর্মাল সিস্টেমে, সেটা তো আমাদের রয়ে গিয়েছিল। এখন আমরা আম, এখানে যাই, টেম্পোরারি স্টোরেজের মধ্যে গেলাম, দেন এখানে কিন্তু আর ফাইল দেখাচ্ছে না, এটার ভিতরের ফাইল নষ্ট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ক্লোজ করি, ক্লোজ করে আমি আবার এই ফাইলটা ওপেন করি, এখানে টেক্সট ফাইল দেখাচ্ছে,
তাই না? এটাকে আমি ওপেন করি। নো, cannot find a text file. Do you want to create a new file? Yes, no, very good, যেটা দিবেন ক্যান্সেল দিবেন। কিন্তু এই ফাইলটা আসলে নাই, এটা উদ্ধারের কোনো রাস্তাও নাই, এই ফাইলটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। তো সুতরাং এই জিনিসটা খেয়াল রাখবেন, টেম্পোরারি স্টোরেজের ভিতরে কোনোভাবেই কোনো ফাইল রাখবেন না। টেম্পোরারি স্টোরেজের ভিতরে যে ফাইলটা রাখবেন সেই ফাইলটা রিস্টার্ট দিলে থাকবে, সেই ফাইলটা যদি নর্মাল সিস্টেমে আপনি শাটডাউন দেন সেটাতে থাকবে। কিন্তু যদি আপনি পোর্টাল থেকে এখান থেকে যদি আপনি স্টপ করেন, সেটা এখানে স্ট্যাটাসে লেখা আসবে স্টপড ডিএলোকেটেড, তখন আপনার আর এই ফাইলটা আপনি পাবেন না। এবং এই স্টপ বা ডিএলোকেট করলে আপনার বিলও জেনারেট হবে না পোর্টালে এই ভিএম এর জন্য। তো আজকে এই পর্যন্তই। আহ, ইনশাল্লাহ আমরা নেক্সট টিউটোরিয়ালে আবার নতুন কিছু নিয়ে আসব। তো আপনারা সবাই আমার পেজকে, আমার এই ইউটিউব চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন অবশ্যই করবেন, আমরা ওগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। কারো পোর্টাল লাগলে নর্মাল যে সিস্টেম দেওয়া আছে সেই সিস্টেমে অ্যাপ্লাই করবেন পোর্টালের জন্য। আর অবশ্যই কোনো কিছু ক্রিয়েট করলে ডিলিট করে দিবেন। আর আমার ফেসবুক পেজকেও লাইক দিবেন, আমার পেজগুলোতে ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু পাবেন নিত্য নতুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।